ফেরেশতা। জাহান্নাম অত্যন্ত ভয়ানক। বিশ্ব নবী বলেছেন, বাঁচো জাহান্নাম থেকে, যদিও একটা খেজুর দিয়েও হয়। বাঁচো বাঁচো বাঁচো, আল্লাহর ওই জাহান্নাম থেকে তুমি নিজেকে বাঁচাও, যদি একটা খেজুর দিয়ে হয়। আর আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করেন। প্রশ্ন বুঝলে উত্তর বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা হচ্ছে, আমি বলছি ওই লোকটা ইমানদার, হতেও পারে নাও পারে। আমি বলছি এই লোকটা ইমানদার, হতেও পারে না পারে। আপনি বলছেন আমাকে ইমানদার, হতেও পারে না পারে। সভাপতি বলছেন একজনকে ইমানদার, হতেও পারে না পারে। মানুষের বলাটা হবে এর কোনো মানে নাই, কিন্তু আল্লাহ যদি কাউকে ইমানদার বলে, ও ইমানদার হবেই, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ ইমানদার বলার পর বলছে, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তা আল্লাহ ইমানদার বলেছে, আবার ও জাহান্নাম যাবে? আল্লাহ ইমানদার বলেছে, আবার ও জাহান্নাম যাবে? দুটা কারণ। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাদা 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 ইমানদাররা আমল করবি। চারটা তাফসীর আছে, একটা আমি একটা তাফসীর করব। আমিলাতুন নাসিবা, আমি আমল করলাম গাদা 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 গাদা, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 ওয়াক্তের নামাজে আমার মনে শান্তি হচ্ছে না। আবার আমি তাহাজ্জুদ ধরেছি, 6 ওয়াক্ত শুরু করলাম, তাতেও মনে শান্তি পেছি না। চাষতে নামাজ পড়তে শুরু করলাম, ইশরাকের নামাজ পড়লাম, আবিনের নামাজ পড়ে 8 ওয়াক্ত নামাজ পড়ো, আমি শান্তি পেছি না। আবিনের নামাজ শুরু করলাম, 9 ওয়াক্ত চলে গেল, তাতেও মনে শান্তি নাই। আমি যেন সলাতুল হাজাত প্রতিদিন পড়ছি, সলাতুত তওবা পড়ছি। এত নামাজ পড়ে 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 ঢেরি লাগিয়ে দিলাম, দান করে 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 পাহাড় চুম্বি করে দিলাম। আর চারিদিকে নেকিতে খালি আমার থই 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 করছে। আমি একজন ইমানদার, এরপরও আমার জন্য জাহান্নাম রেডি হয়ে গেছে। তার মানে কি? আল্লাহ বললেন, মেয়েরা হলো পুরুষের অধীনস্থে, আর পুরুষরা হলো তাদের কমান্ডার। তাহলে আমার মা, আমার বোন, আমার বেটি, আমার বোন, আমার স্ত্রী পর্দার ভিতরে নাই। এই জন্য কেমন আমল করনেওয়ালা হোক না কেন, যত বড় পরেশগার হোক না কেন, একটা মেয়েকে, 4টি মেয়েকে একটা পুরুষের গলায় বেঁধে দিয়ে জাহান্নাম দেওয়া হবে। তাহলে আমার আমল ইমানদারি কাজে লাগলো না, যদি আমি তাদের অধীনস্থকে ঠিক জায়গায় না রেখেছি। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কু
আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আমার বিটি যদি বদমাশ হয়, মানছে না, ও বাপ মানে না, ভাই মানে না, স্বামী মানে না। অনেক মেয়ে আছে স্বামী মানে না, মা আছে বেটাকে মানে না, স্বামী মরে গেছে, বেটাকে মানবো না, আমি বেটার কথা শুনবো না, যা মন যাবে করবো। তারপরেও কি পুরুষটা জাহান্নাম যাবে? জি জি। তোমাকে জোর করতে বলেনি, তাবলীগ করতে বলে। তুমি বলো তাহলে বেঁচে যাবে, না বললে ফেঁসে যাবে। যেমন এমনও নবী আছে তার কোনো উন্নতি নেই, সে নবী অথচ ওর দলে একটাও লোক নেই, তাহলে কি জাহান্নাম যাবে? না। কাজ চালিয়েছে, কবুল করেনি। নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছিল দলে। আমাদের এই যুগে সাধারণ মানুষ যদি 1 মাস তাবলীগ করে, তো দলে 200টা লোক পেয়ে যাবে। সেই যুগে নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করে 40টা লোক পেয়েছে। কটা এলো, কটা মসজিদ ঢুকলো, কটা পর্দা হলো, কটা নিজেকে বাঁচালো, কটা আর গুনাহ করছে না। এইটা কিয়ামতের মাঠে হিসাব হবে না, হিসাব হবে তোমার সময়টা কত লেগেছে আল্লাহর জন্য। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু, জাহান্নামের লকড়ি বানানো হবে মানুষকে এবং পাথরকে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, সেখানে এমন ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো নির্দয় ফেরেশতা, তাদের ওই পাঁচটায় আল্লাহ বানায়নি দয়া মায়া মহব্বত। তারা মারবে, তারা কিছুই বুঝে না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা হুকুম করে দেবে ওই কাজটাই চালিয়ে যাবে, এছাড়া তারা আল্লাহ আর কিছু বুঝে না। সেই নির্দয় ফেরেশতাগুলো রয়েছে, তারা মারবে। এক মুফাসসিরিন বলেছেন, একজন লেখক বলেছেন, জাহান্নামীর মুখে 450 ফেরেশতা রয়েছে, তারা জাহান্নামীদেরকে আগে মারবে, মেরে হাড়গুলোকে চুরচুর করে ভেঙে দেবে। একটাও জয়েন্ট, একটাও খিল সোজা থাকবে না, সব জাহান্নামীদের হাড় হাড্ডি চুরমার হয়ে যাবে। তারপরে জাহান্নামে তাদেরকে ফেলা হবে। জাহান্নামে যখন ফেলা হবে, আল্লাহর নবী বলছেন এমসি আলান্না এমসি আলাল ফাহমে আহলুন নার, জাহান্নামীরা মুখের ভরে হাঁটবে, তাদের পা উপর দিকে থাকবে। মানুষ দুনিয়াতে চলছে পায়ে মাথা উপর দিকে আছে, কিন্তু জাহান্নামে এটা উল্টা হয়ে যাবে। বন্ধুরে, মা আমার, বোন আমার, পা উপর দিকে থাকবে আর মুখের ভরে জাহান্নামীরা হাঁটবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলাল ফাহমে, জাহান্নামে মুখের ভরে কেমন করে হাঁটবে? বিশ্বনবী বললেন, যে আল্লাহ পায়ে হাঁটাচ্ছেন ওই আল্লাহ মুখের ভরে এদেরকে জাহান্নামের ভিতরে হাঁটাবে। যে আয়াতটা পড়লাম সূরা তাহরিমের, ওই আয়াতে তাফসীর করেছে ইমাম কাদের জিলানী আলাইহির রাহমাহ। তিনি বলতেন জাহান্নামের 7টা মুখ আছে, জাহান্নামের গেট হচ্ছে 7টা, মুখ হচ্ছে 7টা। এক একটা মুখে 70টা করে সুলুঙ্গ আছে, আর এক একটা সুলুঙ্গে 70টা করে ভাগ আছে। 70 দিয়ে বিভাজন করতে করতে
এই রকম করে বিভাজন চলে গেছে। যখন কোনো একটা জাহান্নামীকে জাহান্নামে ফেলা হবে, পা দুটি উপরে থাকবে, মাথাটা নিচে থাকবে, আর পাইপের ভিতরে মানুষ যেমন চলে যায় ওই রকম ধরনের সে জাহান্নামের ভিতরে চলতে থাকবে। এখানে যতগুলি নারী পুরুষ আছে সবগুলোকে বেঁধে নিয়ে গিয়ে একটা হল ঘরে ভরে যদি কেরোসিন বা পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়, যতক্ষণ আমাদের হুঁশ থাকবে একে অপরকে দেখতে পাবো। হুঁশটা যখন হারিয়ে যাবে তখন আমরা মরে যাব। কিন্তু জাহান্নামে মানুষ একে অপরকে দেখবে না, তারা আর্তনাদ শুনবে, চিৎকার শুনতে পাবে। আর জাহান্নামে সুলুঙ্গ পথে যাবে, এক একটা সুলুঙ্গ পথে গাদা গাদা করে চলবে। আর ওই যে সুলুঙ্গ পথে চলতে থাকবে, কতদিন যাবে? আল্লাহর নবী বলছেন 70 বছর পর জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে। 70 বছর পর, 70 বছর পর, 10, 20, 30, 40, 50, 60, 70, 365 দিনে বছর, এইরকম 70 বছর পর জাহান্নামে নিচে পড়বে। আমি অঙ্কটা আপনাদেরকে ভুল বললাম, ঠিকটা বলছি। এখন 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর। এটা ভুলে যান, এটা ভুলে যান, এটা মাথা থেকে সরিয়ে দেন। তাহলে কানা মিকদারুহু 50 আলফা সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 360 দিনে একটা বছর হবে। আর সেই বছরে 70 বছর লাগবে জাহান্নামের নিচে পৌঁছাতে। জাহান্নামের নিচে গিয়ে যখন লোকটা পৌঁছাবে, মাথাটা কোথা ঠেকবে? ইমাম বুখারী আলাইহি রাহমা বলেন, সেখানে একটা পাহাড় রয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন, সেই পাহাড়টার নাম হচ্ছে সৌদ। সৌদ পাহাড়ে মাথা ঠেকবে। ওই পাহাড়ে মাথা ঠেকার পর সেখানে সাপ আছে, বড় বড় অজগর আছে, আর ডাঁশ আছে, বড় বড় বিচ্ছু আছে, তাকে চপকিয়ে ধরে নেবে। ওখান থেকে করে পড়তে পড়তে আরো 70 বছর লাগবে নিচে যেতে। এর নাম জাহান্নাম। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। আবার দেখবেন তরল আগুন আছে, অগ্নিগিরি দেখবেন মোবাইলে কেমন তরল আগুন হয়, পানির মতো বইয়েছে, সেই আগুন আছে। যত গভীরে যাতে তত আগুনের তেজ বাড়বে। এরকম যেতে যেতে 70 বছর পর জাহান্নামের নিচে পৌঁছাবে। মামার পনামার এখনো পর্দাতে ঢুকে যায়, তওবা করেলি এখনো পর্দায় ঢুকে যায়। বেপর্দা মেয়ের কঠিন শাস্তি রয়েছে জাহান্নামে। আপনাদের আপনাদের উত্তরবঙ্গ থেকে আমাদের দক্ষিণবঙ্গে পর্দা খানিকটা আছে, আমি বলবো না যে খুব বেশি আছে। বদরুদ্দোজা নদী গিয়েছিলেন আমার গ্রামে জলসা করতে। অন্তত সামনে আপনাদের নারী পুরুষ মিলে যতগুলো রয়েছিল এতগুলো পুরুষ ছিল, একটাও মেয়ে দেখা যাচ্ছে। তা আমাকে জলসা শেষে উনি বলেছিলেন, আপনাদের এখানে মেয়ে নেই নাকি? তা আছে, পর্দা থেকে শুনে সামনে আসে। এখানে কোনো পর্দা নাই। বাড়িতে ডেকে নিয়ে চলছে চালে মোলামাকে, বহু বিটি সব আছে।
লজ্জা শরম পর্দা, পর্দাটাকে কিছুই মনে করছে না। দারমি শরীফের হাদিস, আমি এই হাদিসটার ব্যাপারে আগে বরাতটা ক্লিয়ার করে দিই। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ কোথাও পাইনি। আমি